এই যে এখন সকালের খাবার তৈরি করে নেব। এখানে বসিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে, আর কড়াটা একটু তেলটা বেশি গরম হয়ে গেছিল, তো কালো জিরে আর এই সাদা জিরে মিক্স করে দিয়ে দিলাম। এখন হচ্ছে সয়াবিনটা ভেজে নেব। তো হলুদ দিয়ে দেবো, দিয়ে সয়াবিনটা একটু ভেজে নেব হালকা করে। আর এখানে নিয়েছি পটল, শসা, আলু, তো একসাথে একটা তরকারির মতো করে নেব। তারপরে হচ্ছে এখানে চানার ডাল সেদ্ধ করে রেখেছি, ওটা মিক্স করে দিয়ে রান্না করব। এটা নিরামিষভাবেই রান্না করছি, তো ভাজা হয়ে যায়। তার জোরে দাবানি দে, এর মধ্যে এটা এত বড় বড় না, এই যে একটু এমনি টক এখন হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো এইটা এখান দিয়ে 3 পিস করে, এটা রে সুন্দর। আর এই যে ব্যাক সাইডের গুলো ছুলতে লাগে, এই যে এই কাবার গুলো ছুলতে হ্যাঁ আমরা দেখছি ছোট সময়। না না হয় না। হ্যাঁ, তো এই যে ডালটা বসিয়ে দেব এখন। হলুদ আর ডালটা দেওয়া হয়ে গেছে। আর এখানে চা গরম হচ্ছে, চা খাবে। তো এই যে এখন মাংসটা রান্না করে নেব। এই যে মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে হচ্ছে টমেটো, তারপরে কাঁচা লঙ্কা, আদা আর রসুনটা পেস্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি, আর মালাই শুদ্ধ দুধ নিয়েছি, গোটা জিরে আর হচ্ছে হলুদ, নুন আর জিরে একসাথে করে নিয়েছি। তো চলো বসিয়ে দিই এখন। তো এই যে কড়ার মধ্যে তেল দিয়েছি, সরষের তেল। তো এখন দিয়ে দেব সাদা জিরেটা, দিয়ে তেজপাতা আর পেঁয়াজটা ভেজে তুলে রাখবো। তারপরে মাংসটা ভাজবো। চলো পেঁয়াজটা ভাজা করে তুলে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো এই যে আলাদা করে মাংসটা ভাজা করেছিলাম, তো আমি তার জন্য দেখাতে ভুলে গেছি। আলাদা করে আগে মাংসটা ভেজে তারপরে মশলাটা ঢেলে দিয়েছি। জিরে, লঙ্কা, জিরে, হলুদ আর নুন। তো এখন দেব হচ্ছে টমেটো, গ্রেট করে পেস্ট করে রেখেছি, টমেটো, রসুন, লঙ্কা আর হচ্ছে আদা দিয়ে দিলাম। আর এই যে মালাই শুদ্ধ দুধ দিয়ে দিলাম। তো এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। অর্ধেকটা সেদ্ধ হয়েই গেছে ভাজার সময়, তো ভালো করে এখন এটাকে কষাবো, ফ্রাই করবো আর কি খুব সুন্দর মতন। তো এই যে মাংসটা দেখো একদম তেল ছেড়ে দিয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। তো এই যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম, এটা এখন দিয়ে দেব। এর মধ্যে অনেকটাই তেল আছে, তো এটা দিয়ে আর একটু কষিয়ে নেব আর কি। আর এটা তো হচ্ছে রাত্রে রান্না, দুপুরবেলা মেয়ে রান্না করেছিল হচ্ছে। এখনের তো ভাত হয়ে গেছে, এই যে এখনের জন্য আবার ভাত করেছি আমি, আর মাংসটা করলাম আমি। আর মেয়ে দুপুরবেলা করেছে হচ্ছে কচুর শাক আর চালতা দিয়ে ডাল, আর হচ্ছে পাঁপড় ভাজা করেছিল। তো একটু শেয়ার করি। এই যে দেখো কচুর শাক, এই যে মেয়ে কচুর শাক করেছে রসুন সোমবার দিয়ে, আর এই যে চালতা দিয়ে ডাল করেছিল। তো মাংসটা এখন শুকনো শুকনো করবো, বলছে যে টক ডাল দিয়ে মেখে মাংস দিয়ে খাবে। তো চলো
তো এই যে মেয়ে এখন সকালে রুটি করে নিচ্ছে, ওর বোনকে সেদ্ধ ভাত করে খাইয়ে দিয়েছে, তারপরে ডিম দিয়ে রুটি দিয়ে রোল করে দিয়েছে টিফিনে, সব ওই আজকে সব করে দিয়েছে বোনকে। তো আমি একটু রেস্টে ছিলাম, তো এখন ও রুটি করে খাবে, খেয়ে আবার এক তরকারি ভাতে রান্না করবে। তো আমি এই যে এই রুমটা পরিষ্কার করব। আগে তো একদিন ভেতরের রুমটা পরিষ্কার করেছিলাম, এই রুমটা, আর আজকে এই রুমটা পরিষ্কার করব, একটু ঝাড়া মোছা করব। তো আমাদের তো বাইরে মানে বের করে রাখার জায়গা নেই। এই দেখো এত জিনিসে মানে চাপানো, তো এইগুলি যে কোথায় রাখবো, ওই রুমে রাখবো, সব রেখে রেখে ঝাড়া পোছা করে নেব, করে আবার সব এনে ভালো করে আর কি তারপরে রেখে দেবো সব জায়গার জিনিস জায়গাতে। এগুলি যে অনেক ভারী ভারী, এগুলি কি করে যে রুমে জায়গা নেই। এই যে দেখো মেয়ের স্টাডি টেবিল, তারপরে চেয়ার সব উপরে তুলে রেখেছি। রুম এতটাই ছোট, রুমে কোনো জায়গা নেই রাখার জন্য। এটা এইভাবে শুধু শুধু কেনা হয়েছিল, মানে শখে মেয়ে চাই। তো এগুলি মানে ঘরে মানে পায়ে ব্যথা পাওয়া যায়, নিজে রেখে পড়াশোনা করতে গেলে ওর সবসময় শুধু পায়ে লেগে যায়, তার জন্য এগুলি তুলে রেখে দিয়েছি। আবার বিছানার মধ্যে বসে পড়ার জন্য স্টাডি টেবিল কিনে আনা হয়েছে। তো এখন এই ব্যাড স্টাডি টেবিলের মধ্যেই পড়াশোনা করছে মেয়ে। তো কোয়ার্টারের মধ্যে তো কী করবো, আর অ্যাডজাস্ট করার মতো কোনো জায়গাই নেই, এতটাই ছোট রুম। দুটোই রুম ছোট ছোট একদম, মানে স্পেস একদম নেই। এই যে দেখো এইটুখানি স্পেস, আর ভেতরের রুমেও একটুখানি স্পেস। তো এভাবে আমাদের থাকতে হচ্ছে। এই যে মেয়ে রান্না করছে, রান্না হয়ে গেছে। এই যে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে, আর এই যে এখানে ভাত বসিয়েছে একদম। ওটাতে কি বাটিতে, ও আর এই যে এটা দেখা, এখানে ছোট মেয়ের জন্য ডাল করেছে। আর এটা কি, ওইতে কালকে মাংস করা হয়েছিল, মাংস আছে। তো এই আজকে রান্না। ওর পাপাও নেই ঘরে, আজকে দুই মেয়ে আর আমি খাবো। মেয়েরা তো মাংস খেয়ে নেবে, কচুর তরকারিও খাবে মেজো মেয়ে, ছোটো মেয়ে তো খাবে না। আর আমি এখন কাজ শুরু করে দিয়েছি। এই যে দেখো ঘরের অবস্থা, এখন একটা বেড কভার পাতবো ওর মধ্যে, তা না হলে তো সবটা নোংরা হয়ে যাবে। এটা পেতে নেব। আর সব এই যে পর্দা খুলে টুলে, এটা চোখের পর্দা, সব ঢাকা দিয়ে দিয়েছি। এই যে দেখো সব পর্দা খুলে টুলে ঢাকা দেওয়া, সব সরিয়ে পরে আবার নামাবো, জিনিসপত্র নামিয়ে ভালো করে ঝেড়ে মুছে রাখবো সব জায়গার জিনিস জায়গাতে, সব কিন্তু নামাবো। তো সিলিংটা যে ঝাড়বো, সব ধুলোগুলো এসে ঢুকে যাবে না, তার জন্য আর কি সব ঢাকা দিয়েছি। এই যে, আর এই যে ফুলটা নিয়ে ঝাড়বো। ওই রুমটাও এইভাবে ঠিক সেম এইভাবেই ঝাড়া পোছা করেছি। এটা দিয়ে ঝাড়বো, সিলিংটা এটা দিয়ে ঝাড়লে খুব সুন্দর হয়, ভালো করে মানে চিপায় টিপায় যা নোংরা টোংরা থাকবে সব বের হয়ে যায়। তো এটা দিয়ে এখন ঝেড়ে নেব। তো আরেকদিন মানে ওই রুমটা ঝাড়া হয়েছে, তো এই রুমটা ঝেড়ে নিলে তারপরে করব। কালকে বিকেলবেলা করেছি ঠাকুরঘরের জায়গাটা পরিষ্কার। ঠাকুরঘর তো এমনি মানে ওই ভেতরের রুমের মধ্যেই ঠাকুরঘরটা, তো পরশুদিন ঝেড়েছি ঠাকুরঘরটা। আর কালকে মানে ঠাকুরের জায়গাটা আর কি বাসন বাটি মেজে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছে কমপ্লিট একদম ওই রুমটা। আজকে করব এই রুমটা, করে তারপর আবার করব রান্নাঘর করতে অনেকটাই ঝামেলার, কিছু কোথাও বাইরে করার জায়গা নেই, রুম বলতে দুটো রুমই, তার জন্য আর কি। তো চলো আমি ঝাড়াটা শুরু করে দিই, আবার লেট হয়ে যাবে অনেকটাই। মাথা না ঢাকলে তো মাথায় সব নোংরাগুলি পড়বে। এমনি তো শ্যাম্পু করতেই হবে, তবুও মাথাটা ঢেকে নিলে ভালো হয়।
সব এগুলি রাস্তার ধুলা, রাস্তার পাশে রুম, সব রাস্তার ধুলা। তো দেখো একদম চুলটা ভালো করে বেঁধে নিয়েছি। চুলটা না বাঁধলেও ফ্যান তো চালাতে পারছি না, এই যে ফ্যান এতটাই মানে চুলের জন্য গরম লাগছে কি বলবো আর। তো নেটগুলি এখন ঝেড়ে নেব, জানলার নেটগুলি। এই যে দেখো বাইরে যে রাস্তা, রোড, এই সব ধুল বালু এসে একদম ঢুকে যায়, এই নেটের মধ্যে বসে থাকে সব। নেটগুলো তো আমি কয়েকদিন মানে মাসে তো একবার হবেই হবে, নেটগুলো আমি ঝেড়ে এইভাবে ফুলটা দিয়ে ঝেড়ে ঝেড়ে তারপরে ভেজা কাপড় দিয়ে নেটগুলি পরিষ্কার করে দিই, তা না হলে না একদম ধুলে ঢেকে যায়, সাদা মতো হয়ে যায় ধুলে। তো কত যে মানে কোয়ার্টারের মজা পাচ্ছি। এখানে কোয়ার্টারে খুব কমই থাকে, সবাই ভাড়া নিয়ে নিয়ে থাকে। তো কোয়ার্টারে থাকলে কি হয়, একটা সেফটি থাকে আর কি, কোনো ভয় ডর বাইরের কোনো কিছুর ভয় নেই আর কি, সিকিউরিটির ভিতরে থাকা হয় আর কি। আর এই যে কোয়ার্টারের মজা, ছোট রুম, কাজকর্ম করতে এতটাই অসুবিধা। আমাদের তো পুজো আসলেই তো ধোয়া ঝাড়া পোছা এইসব করতে গিয়ে অনেকটাই আমাকে মুশকিলে পড়তে হয়। তো কী করব, কোয়ার্টারে থাকতে হলে এই মজাটা নিতেই হবে।